ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন আমরা সবাই ব্যস্ত সময় পার করেছি, আত্মীয় স্বজনকে সময় দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি, বন্ধু বান্ধবীদেরকে সময় দিয়েছি। তো এই ব্যস্ত সময়ের ভিতরও আমরা আলোচনা করেছি, সমালোচনা করেছি। তো যেটা সব থেকে আলোচনার একদম কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের তরুণ উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ। তিনি সত্যি ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতা প্রয়োগ করেছেন, ক্ষমতা হাতে তুলে নিছেন। সে কাতার ভাইয়া নামাজের, ঈদের নামাজের কাতার ভাই এরপর ইমামের বাম পাশে গিয়ে দাঁড়াইছেন। এত বড় সাহস তার, এত বড় সাহস তার, কি পরিমাণ সে ক্ষমতার অপব্যবহার করছে। এইটাই তো আমরা মনের মাধুরী মিশিয়ে লিখছি, এইটাই তো আমরা বর্ণনা করছি। আমরা একটা ভিডিও দেখছি, জাস্ট ভিডিও একটা ক্লিপস দেখছি, সেটার কাইটটা নিয়ে এরপর সুন্দর মতো একটা ছবি স্ক্রিনশট দিয়া একদম ফেসবুকে পোস্ট কইরা আমরা ইচ্ছা মতো লিখছি আসিফ ক্ষমতার অপব্যবহার করছে, কাতার ভাঙা গিয়ে ইমামের পাশে নামাজ পড়ছে। সে কত বড়, মানে অনেকে অনেকভাবে আমরা মনের মাধুরী মিশে মনের ভাব প্রকাশ করছি, যে যার মতো করে খুশি প্রকাশ করছি। সত্যরে মিথ্যা বানাইছি, মিথ্যারে সত্য বানাইছি, তিলেরে তাল বানাইছি, তালের তিল বানাইছি। এইটাই আমরা পারি, আমরা পারি, আমরা পারি, আমরা পারি, আমরা ছাড়ি না, আমরা পারি। তো আসল ঘটনাটা কি? আসল ঘটনা হচ্ছে এই ঈদের নামাজটা অনুষ্ঠিত হয় পুরনো বাণিজ্য মেলায়। তো ওখানে কি ঘটছে? ওখানে অনেক মানুষ ছিল, ওখানে যে মূল ইমাম ছিল, ইমামের পাশে আরো একজন ইমাম ছিল, বিকল্প ইমাম। বিকল্প ইমামের কাজ কি? হয়তো ইমাম যদি কোনো ভুল করে সেই ভুলের লোকমা দেওয়া, তাকে ধরাই দেওয়া, বা হচ্ছে ইমাম যদি অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে, বা কোনো কারণে যদি সে নামাজ পড়াইতে কোনো বাধাগ্রস্ত হয়, তাইলে উনি গিয়ে সেখান থেকে, যেখান থেকে শেষ হয় সেখান থেকে উনি গিয়ে ধরবে। সম্ভবত এইটাই বিকল্প ইমামের কাজ। তো বিকল্প ইমামের বাম পাশে একটা জায়গা ফাঁকা ছিল, শূন্যস্থান ছিল। সেই শূন্যস্থান পূরণ করছে আসিফ, উপদেষ্টা আসিফ। সে ওখানে আসতে চায় নাই। এখন তো ভিডিও আরেকটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে সে আসতে চায় নাই, তাকে মানুষরা বলছে যে হ্যাঁ যান যান, আপনি যান। এরপর সে সেই শূন্যস্থান পূরণ করছে। এখন শূন্যস্থান পূরণ কইরা বেটায় বিরাট বড় অন্যায় করছে, বেটায় বিরাট বড় ভুল করছে, বেটায় ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতা প্রয়োগ করছে, একদম মস্ত বড় অপরাধ করে ফেলছে। অনেক সুশীলরা তো এইভাবেই বলতেছে ফেসবুকে। ওদিকে যে আসিফ নজরুল আছে আইন উপদেষ্টা, সে যে এত লারে লাপ্পা করতেছে, সে যে তলে তলে চিনি খাইতেছে, ডুব দিয়ে পানি খাইতেছে, আমাদের সেই দিকে কোনো দৃষ্টি যাচ্ছে না। আমাদের সুশীলদের, আমাদের সুশীলদের সেগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের সুশীলদের সমস্যাই হচ্ছে গিয়ে এখানে কোনো মানুষ, এখন কোনো মানুষ যদি ভালো কিছু করতে যায় বা ভালো কিছু করছে, শূন্যস্থান পূরণ করছে, ওইটাই এখন সমস্যা। ওরে তুই খালি ঘর পূরণ করলি কা? হ্যাঁ, আমাদের আসিফ নজরুল স্যারও অনেক খালি ঘর পূরণ করে। তো যাই হোক, এখন আসিফ সে এই কাজটাই করছে, সে ওই শূন্যস্থান বাম পাশের পূরণ করছে। তো ওইখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল বিদায় একদম ইমামের, মূল ইমামের পাশেই দুইজন, ডান পাশে একজন, বাম পাশে একজন। ডান পাশে ছিল ওই যে বিকল্প ইমাম এবং বাম পাশে ছিল আসিফ। ঘটনা এইটাই ঘটছে। তো যাই হোক, আমরা একটা আলোচনা করব, সমালোচনা করব, সেটা আমরা জানবো, বুঝবো, দেখবো, এরপর আমরা আলোচনা সমালোচনা করব। অহেতুক মানুষের নামে কিসের জন্য গীবত করি? আমি আসিফরে একদম আহামরি ভালো কিছু বলতেছি না, বা তার একদম পক্ষেও নিচ্ছি না। কিন্তু সে যেটা করছে সেটা তো অপরাধ কিছু করে নাই। সে যদি কোনো অপরাধ করে সেইটা আপনারা বলেন, সেইটা আপনারা ফালাও করে বলেন, কোনো সমস্যা নাই, প্রতিবাদ করেন। কিন্তু সে তো এখানে কোনো অপরাধ করেন। আপনারা না বুঝে না শুনে আপনারা একদম চিল্লা চাচামেচি ফেসবুকে একদম লেখালেখি কইরা, সবাই তো আমরা রাইটার্স, ফেসবুকে সবাই লিখতে পারি, তো লেখালেখি করে আমরা বইরা ফেলছি। এই গিবটটা না গাইলেও আমরা পারতাম। যাই হোক, সবার ঈদ সুন্দরভাবে কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।